fiore, 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 Bonk, bonk, bonk. Oh shit! Oh shit! fiore, Oh shit! Oh shit! Bonk, bonk, bonk. fiore, Oh no! fiore, Oh shit! Oh shit! Oh shit! Oh shit! fiore, ফিল্ম দেখে শরীর পাইছে মনে হচ্ছে প্রথম দিনই প্যারারে খাবো আমার তো খুব ভয় পাচ্ছে ভয় পালে কি শরীরের পদোন্নতি পাওয়া যায়? ছাগল তো তাড়াতাড়ি তোড় দিতে হবে। এমনি তোড়তে fiore, ¡Hola, Carlos! fiore, আমাদের গ্রামে চুরি করতে দাস করে দিন চমন্দিরা সাগাই রে কাক বলে Bonk! কিরে বাসা চুরি করছে তাই তো বাগানি শিখলি নি দেখি না কাম করি বাগাই হয় এই শালা তোদের গ্রামে আমি চুরি করতে গেল তুই আমার গ্রামে চুরি করতে আইছি বল শালা দেও সাবর Oh no! জীবনে খালি তো মাইরি খালি সুযোগ পাইছি তো বাগি নে ভাই ভাই আমি ওদের আয়েন না ভাই সকালে দিয়ে দিলাম এবার এই ট্রান্সফোনটা দিয়ে দিলাম আজকে ওটা ছেড়ে দেন ভাই এইটা তো লাইনে আইছি শোধন দিলে কত রাজি হবা নি আমরা কত রাজি হয়েছি যখন খাই তুমি রাজি হবা না fiore, এইসো ছাগলার ফোনটা নে আই fiore, fiore, এই তো রে এই তো কোনো হাতি দেখছিনি তাহলে কাজ কর ওই ধৈর্য গাছের মধ্যে বান্ধি ফি আই আমি পালন ডাঙর হাত আছে ধাইরি দিবনি আমি গেলাম fiore, Bonk! 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 ঠিক আছে বস fiore, গুরু
অনেক দিনই হয়ে গেল আপনার এই কোম্পানির যোগদান করা, কোনো মিশন করতে তাই পাঠাইলেন না আইজু। তো ট্রেনিংই তো শুরু করতে পারলাম না রে। তাহলে গুরু আমার ট্রেনিং ডাবিটা শুরু করেন গুরু। কত শখ গুরু, আমি ট্রেনিং করে নাম ফুটাবো, নাম ফুটি বিটা করবো গুরু। তুমি আমার ট্রেনিং শুরু করো গুরু। এ পারভেজ, কোথায় রে? ওই ট্রেনিং এর যন্ত্রটা নিয়ে আয় তো, ও ট্রেনিং এখনই শুরু করে দেবো। কি করে বাঁধা ওকে। কি করে কি করে কি করে কি করে বল বল। ট্রেনিং চলছে, কুত্তিকা ধরো। কি করে দাদা গুরু, তাহলে বাগান বাগান আমার ট্রেনিং এ পাস করতে হবে গুরু। বাগান আরে পাস করিস মানে কি? তুই তো জিপিএ 5 পাইস রে, তো আজ রাতে অপারেশনে পাঠাবো। থ্যাংক ইউ গুরু, থ্যাংক ইউ গুরু। কি করে মনে হয় যে আজকে আমি বড় চোর হয়ে যাবো গুরু। কাকু আমার গুরু কাকু ভয় করছে কাকু। আই মেরে কোনো লাভ নেই, যাওয়াই লাগবে। আই কি করে কিরে মাজা কুচু করে দাঁড়িয়ে আজকে কাটা আনদিস নাকি? কি করে উস্তাদ, ওই লালু কালু যদি আমাদের গ্রামে চুরি করতে আসে না, ওই শালাকে নুনু কাটি দেবো। তা কি আরাম ঝাড়িলি যে কাটান দিই ছাইড়লু? ধারি ছাগল উস্তাদ। ওরা গেল। হাড়ি ছাগল চুরি করতে গেল কে? হাড়ি ছাগল চুরি করলি বাচ্চা দেবে কিনা? চানা দিলি? এই ব্যবসা কাম করতে চলবি? ব্যবসা কাম করতে চলবি? ধাড়ি মারি খাই দিবা তো তুমি ব্যবসা কাম করতে চালাবা? হ্যাঁ, কি করে আর কি বলবো রে? ওই লালু কালুতে তোকে কাটান দিয়ে ছাড়িয়েছে। যদি আমি হতাম তবে তোকে সেইছি দিতাম। এই শালা পল্লা পল্লা, উস্তাদ বাগিয়ে দিবি না পল্লা। ওরা গেল। কি করে আইকি যে কুটানি কুটাইলু, কি করে সেই লালুর বাড়ি যাবো আবার চুরি করতে। আরে পাগল, যে জায়গায় হারাই সেই জায়গায় খুঁজতে হয়, ও জায়গায় খুঁজলে কি আর পাওয়া যায়? বকিস নে, তাড়াতাড়ি মেকআপ কর নে। কি করে বলছিলাম কাকু, চোরের বাড়ি চুরি করা আবার বড় রিক্স হয়ে যাচ্ছে না? আরে বোকা, জীবনে রিক্স না নিলে কি বড় হওয়া যায়? আমার দিকে দেখ, আগে কজন চিনতো আর এখন কতজন চেনে? কি করে এই বাসার কিছু বলছেন নি? এই মকলেশ কাউকে 10 থেকে 20 গ্রামের লোক এক নামে চেনে। হাউ ভাউ তো এই 10 গ্রামের সেরা মেয়েটা আমার ঘরে আসেনি। কি করে জীবনে অনেক বড় বড় রিক্স নিতে বলি আজ এই পর্যায়ে প্রস্তুত পারিছি। যা মেকআপ করে তাড়াতাড়ি মেকআপ করে। কাকু, আমি যদি তোমার মতো নাম ফুটাতে পারি তাহলে তো আমার দিনে কোনো চিন্তাই নেই। আগে তো নাম কামা, তারপরে মেয়ের বাপ যদি মেয়ে না দেয়, মেয়ে সহ মেয়ের মাছ চুরি করে নিয়ে চলে আসি। কি করে
ঠিক আছে চেক করে নি তুই আয়। Oh no! এটা তুই তোরা দুইজন বা দুই পা ধর আমি তার এক পারে কি দেখি Fiore, Fiore, আস্তে আস্তে আয় মেকুরের মতো করে পা ফেলবি Fiore, 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 ওইদিকে আয় ওয়াই যাই তুই ছাগল নিয়ে গা ঠিক আছে বস আয় এটা ঘর এই ঘরের মধ্যে তুই কি থাল বাটি বাসন কোসন সব নিয়ে আই যা। Fiore, কাকু ঘরে তো তালা মারানি কি করে হইব? Fiore, ও ভাই তুই ডাকিস নি ভাই আজকে আমার প্রথম চুরি ভাই আজকে আমার বাদাম চুরাইস নি ভাই চুপ মার তোকে আমি বাড়ি নিয়ে ছাউ দেবো ভাই খাবো Fiore, এই সুন্দর তুমি ছাগল সাথে পিরিত করতে আইছি ডাকছেন কাটি মা Fiore, Huh? Fiore, এই লালু সুন্দর চলি আইছে লাইট মাসে যে জন্য তারিশ পালাম কালকে মাই খাইছে বেতা এখনো যায়নি
সুমন্দির আমার গেরা করে ফেলতে চলে গেল। কি করে ঘর খোলা আছে। কি ব্যাপার, সোরের ভাত বল খাবা না? আরে সোর যা খাওয়াইতে পারে ওইলে বাড়ি খেতে পারে। রাত 44 টাকা এটা কেবল দুটো করে বাইরে রাখলাম। কি করে আরে লজ্জা করছো কেন? আমি স্ত্রীর রাগারাগি হতেই পারে, রাগ চলে গেছিলে আবার আইসো, কোনো সমস্যা নেই। দেখ কাদা মাটি দোয়া করে দুটো গরু নিয়ে আসলাম, শরীরটা বড়ই পেরেছান। দেখ একটু টিভি দেখলে বাড়া। আরে তোর হাত এত তেলা তেলা খেয়ারিস। একদিনে বাড়ি যাই চোখ চোখে হে তেল তেল হে এসে। আচ্ছা আমি বুঝতে পারছি না, বাড়িতে তো একটা ছাড়া বউ নাই যে তুমি এত টেনশন ফিল করছো। তাছাড়া তুমি তো জানো আশপাশ 10 গ্রামের মধ্যে আমি হচ্ছে সেরা। টাকার তো আমার অভাব নেই যে 2টা বউ আমি পুষতে পারবো না। সবই তো বুঝতে পারছি, আমাকে বিয়ে করার পর তুমি কি আর বিয়ে করবা? কি করে কি করে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা রাখি। চলো একা থাকলে তুমি কেন, তোমার মাও বিয়ে করতে রাজি হবে। চলো خلي تمشي حبيان وانت جالس معايا عينك ما كسر ওরে আমার 10 গ্রামের সেরা সুর রে, ওরে আমার সুনাম ধর্ম সুর রে। নিজের গাড়ি ঠেকাতে পারবা না, আমাকে বাবা তো বিএমকে মুইতে দিন। আমি এলাকার সেরা চোর, আমার গাড়ি চুরি করে। আজ চোর না ধরে হাত খাবো না। এলাকার নেটওয়ার্ক আমার ছড়ানি। এই দাঁড়া দাঁড়া, তুই দৌড় মার কনে যাচ্ছিস? এইভাবে রাস্তা দিয়ে দৌড় মারলি এই রাজসুসরের মান সম্মান কি থাকে? এই দাঁড়া, এইভাবে রাস্তা দিয়ে দৌড় মারলি রাজসুসরের মান সম্মান কি থাকে? আমার ব্যাগ যাই কমে গেল। আগে সাইকেল খাও, আগে আমার বোধ আর দড়ি চালিয়ে গেল। সকালবেলা কেবল সাইকেলটা চুরি করলাম, সকাল আবার থুই চলে যেতে হবে। রাখ এক সাইকেল দোকান করে লক্ষ সাইকেল ঘরে ঘরে ও ধরতে হবে আগে। কি করে আল্লাহ, এই বিটার মতো বাইসি গেলে আজ জীবনে চুরি করবো না। খালার মুখ দি আগা খান। হ্যালো, তাইস্তি ধরেছি। কনে যাচ্ছ বউ? তুমি কোন যাইছো বউ? চাচা তুই বউ বলছি কে? আমার বউ তোর ভিটার ভাই। কি করে বউ বলছি কে? এই তো শুনতে ভুল করিসি। হয়তো বিটার বোটা শুনিস নিকো, খালি বটক শুনিসি। আমি তো বিটার বোর কথা বললাম রে, ধরিয়েছি। হ্যাঁ দাদা, তাহলেও হতে পারে। ওই বছরদিন চুরি করতে যাই কান চলে চোদন দিয়ে কি করে কানটা একটু কম করছে। চাচা বলি যা তোর মারছে কেন বিটার বউ? ছেলি না পারলে আমি তো আছি। কমে যাচ্ছ? ছেলি খাদ্য দেবে না, আমি দেবো। হ্যালো,
ওরা কেন? কি hore ও দাদা দাদা এবার বলা চল চল দাদা এবার বলা না চোর চোর তোর বলছে না কি রে চোর মানে দাদা 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 আমার বলা দাদা চল চল রে চল বাইরে চল কি hore এই দাদা বান ওইটা বান এই সেই পিসা পিস পুষাসা রুটি খাইতে হবে পিসি হ্যাঁ বান ভালো করে বান চুরি করতে আসো আই নিয়ে আইসা হ্যাঁ চল ও চাচা চাচা ওর যখন বহুতি হাতি শখ আছে ওকে অপারেশন করে বেই বানিয়ে দিতে হবে চাচা ও ধর্মের ভাই গো ভাই তোরা এই কাজ করিসনি ভাই আমার এলাকায় চুরি, তাও আবার আমার দলের গাড়ি। শালা ভাড়াই কম নাকি? আজকে দেখবো। এই দাঁড়া, এখানে চুপ করে দাঁড়া। আর চালাকে তোরা সুমন্দি শালা আমার গাড়ি চুরি করে এনেছে আর শালা আমার ভাবি ভেঙে দিছে আর মাথা কোন পিটি করে একটা ছেড়ে দেন আমি একটু ভাগিনি এই শালা, তুই চোরের এলাকায় চুরি করতে আসিস? এই 20 গ্রাম আমার ইতে চলে, আর তুই আমার লোকের তা চুরি করিস? ওই শালার কই যে কত বড় ধৈর্য তো কি hore তো ক্যাম্পে নিতে, তারপরে কই যে ছাড়ি দেই। এই ডান। কি hore বসি কত হোক। এই তোরা বয়, এই বয়। 6 নম্বর ইউনিয়নের মধ্যে সেরা চোর আমরা। আমাদের দলের লোককে আটকানি হয় কোন সাহসে? আমার উদ্দেশ্যে একই প্রশ্ন। আমরাই 7 নম্বর ইউনিয়নের শ্রেষ্ঠ চোর, আর আমার লোক কাটকানি হয়। এরম সেকুটি কথা বললে কোনো আপোষ হবে না ওস্তাদ। আমার বউ আর 6 মাস বাড়ি নেই, আমি একবার রান্না করে 4 পিঠ খাই আর সেই ভাত এই চোরটা খাইছে। এত বড় সাহস কোন পাইছো? আমার লোকের কাছে যদি একটা বাড়ি পড়ে ওদের লোকের দুটো বাড়ি পড়বে। আমার চুরি করা গাড়ি নাই মান নিল নিক, আমার হবি ভেঙে দিল উস্তাদ। আপনি কিছু বলছেন না কেন? এত বড় কইছি কোন পাইছ তোরা? কোথায় পাইছে? কি hore আমার দলের লোকের বিভাঙ্গিস। আরে এই থানায় আমাদের উপর কোন বড় চোর আছে? এই কলিজার কি দেখেছি? আমার এক কলিজা যদি জবাই করে বের করা যায় 7 গ্রামের লোক বসে খাবে। এই নোক দাড়ি কথা বলবি নি। তোর বাপরে, তোর কইছি যদি 7 গ্রামের লোক খায়, আমার মাইটি যে ব্যাংক করে, তাহলে 15 গ্রামের লোক খাইতে পারবি না। কি এত নোক দাঁড়াইছ আমার সামনে? এই লোক 7 করে দেব। লোক দাও পছকা। উস্তাদ থামেন আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। ব্যাপার হয়েছে যে এই চুরি বিদ্যা আমাদের মহান পেশা, কি hore বাপ দাদার ঐতিহ্যবাহী, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পেশা। কারণ আমরা যদি চোরে যদি মারামারি করি তাহলে এই পেশা তো বিলুপ্ত হয়ে যাবে। আমার দাদারা করে গেছে, পদ দাদারা করে গেছে, বাপ করে গেছে। আমি একটা কথাই বলতে চাই, এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পেশা, বাপ দাদার ঐতিহ্যবাহী
পেশা আমাদের রক্ষা করতে হলে সবাইকে এই পতাকা বৈঠকে আজকে শান্তি বৈঠক করতে হবে। আপনি কি চান না এই মহান পেশায় আমাদের ছেলে, আপনার ছেলে ভবিষ্যতে চোর হয়ে এগিয়ে যাক? অবশ্যই চাই। তাহলে ওস্তাদ, আমাদের এই চোর সংগঠন, চোর পরিবারকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের এই পতাকা বৈঠকে আজ শান্তি বৈঠক হোক। ওস্তাদ, আপনার বউ কটা? তিনটি। আপনি কি চান না এই চুরি করে আরো নাম কামি আরো তিনটি বি করতে? হ্যাঁ চাই। সেই সব ছেলে পেলে এলাকায় নাম কুড়াক চুরি করে আপনি কি চান না? অবশ্যই চাই। তাই বল মোরাম করবি। যদি ভবিষ্যতে চুরির রাজত্ব কায়েম করতে হয়, বংশধরের সাথে হাকি যাই, তাহলে আমাকে এই পতাকা বৈঠকে শান্তি বৈঠক করতে হবে। আসুন বসি আমরা। ঠিক আছে বল। উস্তাদ, যে কুটানি কুটি রে, আমি আর দাঁড়াইতে পারছি না উস্তাদ, আমাকে একটু বসার ব্যবস্থা করে দাও। তোর তো কি মার মারিছে, তোর উস্তাদ তো আমাকে যে মার মারিছে, আমার বসার কায়দা নি, সব পাশাই বেরিয়েছে। আমাকে একটু এলান দিয়ে শোয়ার ব্যবস্থা করে দাও উস্তাদ, আমি আর পাচ্ছি নি। এই বয়, এই কাতের সাথে হেলান দি বয়। তাহলে উস্তাদ, আমার কথা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার জন্য আমরা মৌখিক কোনো সিদ্ধান্তে আসবো না। আমরা এর লিখিত একটা নীতিমালা চাই। এটা আপনি আর ওই পক্ষের উস্তাদ মিলে আপনারা নীতিমালা বাস্তবায়ন করুন, যাতে ভবিষ্যতে এ নিয়ে আর কোনো কথা না হয়। তাহলে যা খোলা কি বলে? তাহলে আমরাও রাজি। আজকে হয়ে যাক চোরের ঐতিহাসিক চুক্তিপত্র, লিখিত আকারে হতে হবে। তাই হবে। আজকে 6 নম্বর ইউনিয়ন এবং 7 নম্বর ইউনিয়নের যে সকল নাম করা চোররা এখানে উপস্থিত আছে, তাদের উদ্দেশ্যে আমরা 6 নম্বরের বিশিষ্ট চোর, তার ইউনিয়নকে সকল ছোট বড় চোরকে এক ছায়াতলে নিয়ে এসে সুন্দরভাবে চোরের রাজত্ব কায়েম করেছে সেই মঈন খান, মঈন চাচা। এবং আমি 7 নম্বর ইউনিয়নকে এই চোরের বাহিনীকে সংঘবদ্ধ করার জন্য নিরলস পরিশ্রম করে চলেছি। তাই আজকে আমরা যখন 6 এবং 7 নম্বর ইউনিয়ন এক হতে পেরেছি, তাহলে আমরা আগামীতে এই পুরা দেশ আমরা এই চোরের দিক থেকে নিয়ন্ত্রণ করব। আপনারা কি বলেন? তাই আপনাদের জন্য আজকে আমরা 6 এবং 7 নম্বর ইউনিয়নের 2 সভাপতি বসে আপনাদের জন্য একটি চুক্তিপত্র তৈরি করেছি। এই চুক্তিপত্রে যে সমস্ত আইন আছে, এই আইন আমাদের চোর সম্প্রদায়কে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। তাতে আমাদের এই চোরের যে পেশা, এটা আরো মহান করতে পারবো আমরা। তাই আপনারা সুন্দরভাবে শুনবেন এবং বুঝবেন এবং সবাই মেনে চলবেন। কোনো ব্যক্তি যদি এই আইন অমান্য করে, তাকে আমাদের এই চোর সম্প্রদায় থেকে বহিষ্কার করা হবে। এবারে আপনাদের সামনে আজকের এই চুক্তিপত্র পড়ে শোনানো হচ্ছে। আপনারা সবাই ঠান্ডা মাথায় সুন্দরভাবে শুনবেন। প্রথমে আমাদের এই চোরের একটি আন্তঃচোর কার্যালয় গঠন করতে হবে, যাতে সেই চোর কার্যালয়ের আমরা যারা প্রধান আছি তারা হব মন্ত্রী পদমর্যাদার, এবং এই 2 ইউনিয়নে যে সমস্ত চোর আছে সবাই হবে এই কার্যালয়ের সদস্য। 2 নম্বর, উভয় দলের একটি সীমানা নির্ধারণ করা হবে। এক দলের চোর অন্য দলের চোরের এরিয়ায় চুরি করতে পারবে না। যদি কোনো চোর অন্য দলের এরিয়ায় চুরি করে, তাহলে তাকে আমরা মারতে পারবো না।
কেন পারবো না? কারণ এই সুযোগে সাধুগণ আমাদের মেরে তক্তা বানিয়ে দেবে। তাই তার বিচার করা হবে কার্যালয়ে বসে, এবং কঠিন বিচার করা হবে। 3 নম্বর, বড় কোনো অপারেশনের জন্য যদি এক দলের লোক সাহায্য চায়, তাহলে আরেক দলের লোক তাকে সাহায্য করতে বাধ্য থাকিবে। আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এক চোরের বাড়ি অন্য চোর চুরি করতে পারবে না। যদি চুরি করে তাহলে তার সদস্য পদ আজীবনের জন্য বাতিল হবে। তাই এক চোর অন্য চোরের বাড়িতে চুরি করবেন না। চুরি একটি মহান পেশা। তাই আমরা কুচ্ছি মুরগি, ধাড়ি ছাগল, ধাড়ি ভেড়া, জালি কাঁঠাল, জালি কলা চুরি করব না। কারণ আমরা সৎ ও নিষ্ঠার সাথে এই পেশাকে বহুত আগে এগিয়ে নিয়ে যাব। আরো উল্লেখ থাকে যে কারোর রান্না করা ভাত তরকারি চুরি করা যাবে না, কারণ একজনের বরাতের ভাত মেরে খাওয়া যাবে না। তাই আমরা চোরের বিষয় কিছু নীতি অবলম্বন করেছি। আপনারা সবাই এই নীতিগুলা মানিয়া চলিবেন এবং আমাদের এই চোর কার্যালয়কে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য আমরা যেখানে এই যে চুরি করি তার 10% এই চোর কার্যালয়ে জমা দেব। তাহলে আজ থেকে আমাদের ভিতরে আর কোনো সমস্যা থাকলো না। আমরা আজকে সব চোর ভাই ভাই। তাই এখানে যে সকল চোররা আছে আমরা সবাই কুলাকুলি করে আজ থেকে এক হয়ে গেলাম, এবং যে সমস্ত আইন দেয়া হলো সবাই মানিয়া চলবেন। এরপরে শপথ বাক্য পাঠের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ হবে।